দেখতে সহজ হলেও পুশআপ করা কিন্তু মোটেও সহজ নয়। সঠিক পদ্ধতি মেনে এই ব্যায়ামটি না করলে চোট আঘাতে আশঙ্কা থাকে। কোন ভুলগুলো এড়িয়ে চলবেন? আজকে আমরা 5টি এরকম ভুল নিয়ে আলোচনা করব। জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরানোর জন্য সময় বার করতে পারছেন না? কর্মব্যস্ত জীবনে বাড়িতেই শরীরচর্চা করছেন? বিশেষজ্ঞদের মতে বাড়িতে বেশ কিছু নিয়ম মেনে শরীরচর্চা করলেও আপনি ওজন ঝরাতে পারেন। মেদ ঝরাতে অনেকে সময় পেলেই সবকিছু বাদ দিয়ে পুশআপ করতে শুরু করে দেন। শরীরের ওজনের ভারসাম্য 2 হাতের ওপর রেখে পুরো শরীরকে ওপর নিচ করার এই কেরামতিকে খুব একটা সহজ কাজ নয়, কিন্তু নিয়মিত এই ব্যায়াম করতে পারলে শরীরের শক্তি বৃদ্ধি পায়, ক্যালোরি ঝরে, মানসিক শক্তি দৃঢ় হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। শরীরের মাংসপেশি শক্তিশালী করে তুলতেও এই ব্যায়াম দারুণ উপকারী। দেখতে সহজ হলেও ব্যায়ামটি করা কিন্তু মোটেই সহজ নয়। সঠিক পদ্ধতি মেনে এই ব্যায়ামটি না করলে চোট লাগার আশঙ্কা থাকে। জেনে নিন পুশআপ করার ক্ষেত্রে কোন ভুলগুলি এড়িয়ে চলবেন। নাম্বার 1, ভুল জায়গায় হাত রাখা। এই ব্যায়ামের ক্ষেত্রে একদম কাঁধ বরাবর সোজাসুজি হাত রাখতে হবে। কাঁধের তালু থাকবে মাটির ওপরে, নইলে ব্যায়ামের পুরো উপকারিতা পাবেন না। নাম্বার 2, ঘাড় নিচু করা। এই ব্যায়াম করার সময়ে ঘাড় নিচু করে নিচের দিকে তাকালে হয়তো আপনার ওপর নিচ করতে সুবিধা হতে পারে, কিন্তু এতে ঘাড়ে ব্যথা হওয়া, চোট পাওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। উপরন্তু ব্যায়ামের কার্যকারিতাও অনেক কমে যায়। ঘাড় সব সময় সোজা রাখুন। নাম্বার 3, নিতম্ব নামিয়ে ফেলা। পুশআপ করার সময় গোটা শরীর একটি সমান রেখায় থাকা উচিত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিচে নামার সময়ে অনেকেই নিতম্ব ঝুঁকিয়ে ফেলেন, এতে কোমরে ব্যথা হতে পারে। নাম্বার 4, শরীর মাটিতে স্পর্শ করানো। এই ব্যায়াম করার সময়ে শরীর যেন কখনো মাটিতে স্পর্শ না করে সেদিকে নজর রাখতে হবে। খুব তাড়াতাড়ি করতে গেলে শরীরের ভঙ্গি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। খুব তাড়াতাড়ি আপনি 30টি পুশআপ করে নিলেন, অথচ পদ্ধতিতেই গলদ রয়ে গেল, সেক্ষেত্রে কোনো লাভ হবে না। সময় নিয়ে সঠিক পদ্ধতি মেনে পুশআপ করুন, তবেই মিলবে সুফল। নাম্বার 5, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া। পুশআপ করার সময়ে সর্বদা নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে, মুখ দিয়ে নিলে চলবে না। নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং মুখ দিয়ে নিঃশ্বাস ত্যাগ করবেন। শরীর নিচের দিকে নামানোর সময় শ্বাস নিন এবং ওপরে ওঠার সময়ে শ্বাস ছাড়ুন। শরীরচর্চার ক্ষেত্রে নিঃশ্বাস নেওয়ার পদ্ধতিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পুশআপ ব্যায়াম করার সময় অবশ্যই এই 5টি ভুল এড়িয়ে চলুন। ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। নেক্সট ভিডিওটি আপনি কোন বিষয়ে দেখতে চান তা আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত দিতে পারেন।